হ্যালো, গুড মর্নিং ফ্রম মিরসরাই বড়তাকিয়া বাজার। আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা ফেনীতে রাত ৩টার সময় নেমেছি এবং সেখানে ভোর কাটানোর জন্য মানে ভোর পর্যন্ত সময় কাটানোর জন্য আমরা মোটামুটি আড্ডাবাজি করেছি এবং সকালবেলা আমরা রওনা দিয়েছি মিরসরাইয়ের দিকে। আমরা ৬টার দিকে একটা লোকাল বাসে করে বড়তাকিয়া বাজারে এখানে নেমেছি। নেমে এখান থেকে সাধারণত সিএনজিতে একদম খোয়াছড়া ঝিরি পথের আগ পর্যন্ত যেতে হয়। তো আমরা ৯ জন ছিলাম, আমরা ২টা সিএনজি নিয়ে এখানে চলে এসেছি। তো আসার পরে এখান থেকে গাইড নিতে হয়, যদিও আমরা চিনি, এর আগেও এসেছি, তারপরও এখন মোটামুটি বাধ্যতামূলক গাইড নিতে হয়। আর আমরা এবার অন্য প্ল্যান আছে, এই জন্য আমরা গাইড নিয়ে নিয়েছি। এই যে এখানে দেখেন সাইনবোর্ডে ইনস্ট্রাকশন লেখা আছে। আমি বলবো যে প্রতি বছর যে পরিমাণ দুর্ঘটনা ঘটে অবশ্যই এইখানের ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, বা গাইড সাথে থাকলে সে যেভাবে বলে সেভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। প্রকৃতির সৌন্দর্য কেউ নষ্ট করবেন না, প্লাস নিজে সেফলি ফেরার জন্য হলেও এখানের ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন। যাই হোক, তো আমরা সিরিয়ালি মোটামুটি গাইড নিয়ে সিরিয়ালি হেঁটে হেঁটে চলে আসলাম। এটা হচ্ছে মসজিদের আগের রাস্তাটা। এইখান থেকেই মোটামুটি আপনি খোয়াছড়ার সৌন্দর্য উপভোগ করা শুরু করবেন। চারপাশে ছোট ছোট বন এবং ডান পাশ থেকে ঝিরিপথের খাল বেয়ে গেছে। অলরেডি আমরা চলে আসছি কাঁঠাল বাগান জামে মসজিদ। এই জামে মসজিদ থেকে সামনে একটু আগালেই ছোট একটা মাঠের মতো আছে, ওইখানে রাস্তা নাই। এই মসজিদের ঢালে সিঁড়ি বেয়ে নেমে এরপর মাঠের মতো, এই মাঠটা পার হইলেই ওই পাশে ঝর্ণা হোটেল। তো আমরা প্ল্যান হচ্ছে ঝর্ণা হোটেলে আমরা ব্যাগটা রেখে তারপর নাস্তা পানি সেরে আমরা ট্রেলে হাঁটা শুরু করব। তো আমরা নাস্তার জন্য টেবিলে বসে পড়লাম। আমরা নাস্তায় নিয়েছিলাম ডিম ভাজা এবং লটপটি, সাথে নান রুটি। এখানে ডিমটা একটু স্পেশাল, ডিমের মধ্যে আলু ভাজি দিয়ে তারপর মোটা করে ভাজে। আর আমরা মোটামুটি রাতে কেউই ভারী খাবার খাই নাই, মোটামুটি সবাই ক্ষুধার্ত। তো দেখা যাচ্ছে রুটি আসার আগেই আমাদের ডিম এবং লটপটি শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের গাইড বারবার লটপটি আর ডিম নিয়ে আসতেছে। তো এই ছিল আমাদের নাস্তার ভিডিও। আমরা মোটামুটি নাস্তা করতে করতে আড্ডা দিচ্ছিলাম এবং আমাদের পরবর্তী প্ল্যান সম্পর্কে টুকটাক আলোচনা করছিলাম। তো নাস্তা পানি শেষ করে আমরা ট্রেইলের দিকে হাঁটা শুরু করলাম। ঝর্ণা হোটেল একটু পার হলেই সামনে দেখবেন যে এরকম একটা খালের মতো। এই খালটা এখন স্রোত নাই এবং বৃষ্টি নাই, এই জন্য মনে হচ্ছে নিরিবিলি বা পানি কম। এই খালটা আপনি যদি বর্ষার সময়, ভারী বর্ষণের সময় যেয়ে থাকেন তাহলে জানেন এই খালটা কতটা খরস্রোতা। তো এখানে আমরা টিম মেম্বাররা টুকটাক ছবি টবি তুলে সামনের দিকে আগানো শুরু করলাম। তো সামনে হাঁটতে হাঁটতে মোটামুটি এই পথগুলোতে একসাথে আপনি হাঁটতে পারবেন না, মোটামুটি একজনের পিছে একজন এভাবে হাঁটাই ভালো, যেহেতু রাস্তা মোটামুটি পিচ্ছিল। এবং আর তার সাথে যদি বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু এই রাস্তাগুলো আরো ভয়ানক হয়ে যায়। বৃষ্টি হইলে আপনি আলাদা একটা ভাইবও পাবেন এই ঝিরিতে হাঁটতে, কিন্তু আপনার যেতে সময়ও বেশি লাগবে এবং এই পিচ্ছিল পথগুলো অতিক্রম করতে কষ্টও বেশি হবে এবং রিস্কিও হবে। তো একটু পরপরই এরকম ছোট ছোট ঝিরি আপনার কভার করতে হবে, মানে ওই পারে যেতে হবে। কিছুক্ষণ হাঁটবেন ঝিরির পাশ ধরে, কিছুক্ষণ ঝিরি পার হয়ে ওপারে যেতে হবে। তো পাশ হওয়ার সময় বেশি যে ঝামেলাটা, আপনি জানেন যে যদি যেয়ে থাকেন জানেন যে ঝিরি পথের পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং এর নিচের যে পাথরগুলো আসলে মেজারমেন্ট করা মুশকিল, যে এটা সোজা আছে না খাড়া হয়ে আছে। অনেক সময় দেখা যায় যে মনে হয় সোজা, পাড়া দিলে পায়ে ব্যথা লাগে, বা দেখতে মনে হয় স্বচ্ছ কিন্তু পাড়া দিলে তখন বোঝা যায় অনেক পিচ্ছিল। আর এইসব জায়গায় যদি আপনি স্লিপ করে পড়েন, আপনার যদি বড় কোনো ক্ষতি নাও হয় তাও মোটামুটি পাথর তো সব নিচে, আপনি যেই আঘাত পাবেন তাতে মোটামুটি হাত পাও ভেঙে যাওয়া বা মাথা ফেটে যাওয়া কোনো ব্যাপারই না। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের যে ঝিরি, এইখানে আমরা যেহেতু ডান সাইড দিয়ে পার হচ্ছি, আমাদের সামনে গিয়ে কিন্তু আবার এটা ক্রস করতে হবে। আর এই জায়গায় পাথর আর মোটামুটি স্রোত ভালোই, এই জায়গা পার হওয়া মোটামুটি ভালোই আমাদের বেগ পেতে হয়েছে। তো আমরা মোটামুটি গাইডকে আগে পাঠাইছি, উনি আগে পানি টানি মেপে তারপর আমাদের বলল যে আপনারা একজন একজন করে যান, এখানে কেউই তাড়াহুড়ো করবেন না, সাবধানে যান। এখানে পড়লে কিন্তু নিচে খাড়া আরো পাথর আছে, আপনি পানির ভিতরেও যদি পড়েন নিচে পানিতে গিয়ে আঘাত পেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে।
তো আমরা মোটামুটি তার দেখানো পথেই একজন একজন করে আস্তে আস্তে করে হাঁটছিলাম। আর আমরা কিন্তু মোটামুটি ভালো গ্রিপ করে এরকম প্লাস্টিকের জুতা কিনে নিয়েছিলাম, এই জন্য আমরা পিচ্ছিল পথগুলোতেও মোটামুটি পায়ে ভালো গ্রিপ পাচ্ছিলাম। আর মোটামুটি সবার হাতেই বাঁশের লাঠি ছিল, এটা দিয়ে আপনি বডির একটা ভারসাম্য রাখতে পারবেন। যদিও ট্রেইলে বাঁশ ওরকম একটা কাজে লাগে না, পাহাড়ি পথে ওইগুলায় আপনার হাত এবং পায়ের উপরেই বেশি জোর পড়ে, কিন্তু ঝিরি পথে বা যেই জায়গায় আপনি বডি দেখা যায় অনেক সময় কাত হয়ে পার হইতে হয়, ওই সব জায়গায় কিন্তু এই বাঁশ আপনার বডিকে ভালো ব্যালেন্স দিবে। তো মোটামুটি আমরা খৈয়াছড়া বড় ঝর্ণার আগ পর্যন্ত চলে আসছি। এর আগে ছোট একটা ঝর্ণা আছে, এটা ঝর্ণা না, এটা হচ্ছে আপনার খরস্রোতা যে খালটা, এইটার একটা প্রবাহমান পানি, দেখতে মোটামুটি ছোট ঝর্ণার মতো মনে হয়। তো এইটা পার হইলেই মোটামুটি বড় ঝর্ণার কাছে চলে আসা যায়। তো আমরা যেহেতু খুব সকাল সকাল চলে আসছিলাম, তাই আমাদের আগে আর মাত্র একটা গ্রুপ এসেছিল, ওরা ওই যে ছবি টবি তুলতেছে, আর আমরা মোটামুটি ফাঁকা পাইছি, বেশ ফাঁকা, এই জন্যই আমরা সকাল সকাল আসছি। সাধারণত আপনি ছুটির দিনগুলো এই জায়গায় আসলে মনে হবে যে আপনি নিউ মার্কেট আসছেন, লোকজন ভরা, পানির অংশটুকু এতে আপনি নামার জায়গাই পাবেন না, এত লোক থাকে। তো আমরা মোটামুটি সবাই ফাঁকা পাইছি। আমরা এখন আধা ঘন্টা রিল্যাক্স এখানে বসবো, নিরিবিলি বসে বসে ঝর্ণার সৌন্দর্য দেখবো, পানিতে নেমে একটু ডুবাডুবি করব, তবে বেশি না, কারণ আমাদের আরো বড় প্ল্যান আছে। আমরা মোটামুটি সবাই প্রস্তুতি নিয়েই এসেছি। আমরা জানি অনেকেই যে খৈয়াছড়ায় প্রায় 6টা থেকে 9টা পর্যন্ত স্তর আছে, এটা আসলে একুরেট কেউ বলে না বা জানেও না, আপনি গুগলে খুঁজলেও পাবেন না। তো আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা মোটামুটি যতগুলো স্তরে ওঠা যায় আমরা উঠবো, তাতে যদি বিকেলও হয়ে যায় তাও উঠবো। আমরা গাইডের সাথে মোটামুটি প্ল্যান করে ফেলছি এবং মোটামুটি শুকনা খাবার টাবার নিয়ে আমরা মোটামুটি রেডি। সো দেখা যাক কতদূর যাইতে পারি। আমরা যদি বৃষ্টি না নামে আশা করি একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন, আমরা পরের ভিডিওতে বাকি আপডেটগুলো দিব যে আমরা কয় নম্বর স্তরে আসি বা ওইখানের কি অবস্থা, ভিডিও দিব। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।